শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে পুরুক ঝরে। হ্যালো এভরিওয়ান, শ্রাবণ মাসের আরও একটা দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমরা সকলেই কুশলে আছো। তো আজকে তো বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি, চা করে ছেঁকে নিয়ে প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তুমি কি চা খাবে এখন? বললো হ্যাঁ খাবো। ওই জন্য একসঙ্গে নিয়ে আসলাম, আমি আর ও বসে চাটা খেয়ে নেব। বাজার তো করাই আছে, বাজারে যেতে হবে না, তো চাটা খেয়ে আবার শুয়ে পড়লো। আর আমি এদিকে রান্না করব, সোনু অফিস যাবে বলে আজকে ফ্রিজ থেকে মাছ মাংস বের করা হয়নি। আর এখন যদি বারও করি ওই টাইমের মধ্যে ওকে রান্নাও করে দিতে পারবো না। তো ওকে বললাম তুই এসে যা রান্না করব সেটা দিয়ে খাস, আমি এখন বরঞ্চ ভাত, ডাল সেদ্ধ, ঘি দিয়ে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আনারসের চাটনি এটা দিয়ে দিলাম। আর ভাবলাম টিফিনে একটু কেক আর কলা দিয়ে দিই। ও মা, ঠাকুর ঘরে গিয়ে দেখি কলাগুলো এরকম হয়ে রয়েছে। দরজা তো দেওয়াই থাকে, এতদিন তো কিছু হয়নি। আর নিচেও ছিল না, কিন্তু জানালার তাকের উপরে ছিল। জানি না, যাই হোক, এটা আর দিলাম না। কিছু তো একটা খেয়েছে। তো ছোলা বাদাম ও ছাতু খেয়ে চলে গেল। তারপরে পাম্পটা চালালাম। তো ভাবলাম একটা রুটি রয়েছে রাতের, আর ওই কলাটা বাইরে দিয়ে যাই, এটা ফেলে না দিয়ে কোনো কাক পাখিতে খেয়ে নেবে। যাই হোক, তারপরে গাছগুলিতে একটুখানি জল দিয়ে দেব। এখন তো বর্ষাকাল, সেভাবে জল দিতে হয় না, তবু কালকে বৃষ্টি হয়নি। রাতে এত গরম ছিল, রাতে রান্না বান্না করে গা ধুতে হয়েছে লাস্টে। আবার আজকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে, দেখছি যে শরীরটা আবার খারাপ লাগছে। তো সোনু চলে যাওয়ার পর তারপরে ফ্রিজ থেকে বার করলাম আমি চিকেন আর লোটে মাছ। ইলিশ মাছও ছিল। আমার হাজব্যান্ড একবার বলেছিল যে আজকে তো ছুটি আছে, ইলিশ মাছটা করো, ইলিশ মাছটা করলে বেছে বুছে খাওয়া যাবে, দোকানে যাওয়ার সময় অত কাটা বেছে খাওয়া যায় না। আমি ভাবলাম ইলিশ মাছ আর চিকেন একসঙ্গে করব, তার থেকে বরঞ্চ ইলিশ মাছটা রেখে দিই আর লোটে মাছটা করি। আর লোটে মাছের ঝুড়ি খেতে আমার শাশুড়ি মা খুবই ভালোবাসে। বার করে জলে তো ভিজিয়ে দিয়েছি, কিন্তু ও যা বরফ হয়ে রয়েছে সহসায় ভাঙবে না। তো এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো ঠাকুরের ফুল বেলপাতা কালকে রাত্রেই নিয়ে চলে এসেছে। আমার হাজব্যান্ড বললো তাহলে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে আসি, ফল তো আছেই, আর একটু টিফিন কিনে নিয়ে আসি। তাই বললাম ঠিক আছে। আমি এদিকে ঘরটাও মুছে নিলাম। এই যে ব্রেড, জিলেপি, মালপোয়া নিয়ে আসলো। মা আর শান কিন্তু ভাতই খেয়েছে, আমি আর আমার হাজব্যান্ড শুধু ব্রেড খেয়েছি। তো তারপরে জামা কাপড় কেচে স্নান করে বেরিয়েছি। দুধ আলা দুধ দিয়ে গেল, দুধের প্যাকেটটা ধুয়ে নিয়ে ঠাকুর ঘরে গেলাম। মাছ মাংসের ওই বরফ ভাঙতে অনেক সময় লেগে যাবে, তারপর রান্না করে পুজো দিতে দিতে আরো দেরি হয়ে যাবে। মা এদিকে সব ঠাকুরের ফুল টুল গুছিয়ে রেখেছে। আর আজকে না ঠাকুরের সব কাপড় টাপড় খুলিনি, কারণ আরো দেরি হয়ে যাবে, আমাকে পুজো করে গিয়ে আবার রান্না করতে হবে। ওই জন্য এমনি স্নান করিয়ে ফুল, চন্দন, তুলসী পাতা দিয়ে, দুর্ব দিয়ে, মা লক্ষ্মীর ঘট বসিয়ে পাঁচালি পরে পুজো করে নিয়েছি। শুধু গোপালের কাপড়টা আজকে খুলেছি, আর আগের যেগুলো খুলেছিলাম সেইগুলোই ধুতে সময় পাইনি, সেগুলোই কালকে ধুয়েছি। এবার যাব রান্না করতে। আমার হাজবেন্ড গেছে মালের অর্ডার দিতে। আজকেও পুজো তো হয়ে গেছে, প্রসাদ নামাবো। কালকে ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়েছি, এই জন্য আজকে দেরিও হয়ে গেছে। শুধু গোপালকে জামা কাপড় পাল্টে দিয়েছি। কটা বাজে জানো? দেখো 1টা বাজে, এখনো রান্না বসাইনি। রান্না করব, এখনো চাকা হয়ে রয়েছে। দেখি এবার স্নান করতে যাওয়ার আগে একটু আলু কেটে গেছিলাম, একটু পেঁয়াজ কেটে গেছিলাম। সকালে তো শুধু ভাত আর ডাল করেছিলাম, কিছুই তো রান্না করিনি। এখন ভাবলাম যে কি তাড়াতাড়ি করে রান্না করা যায়, তাই উচ্ছে আলু কাটলাম। আর এদিকে মাছ মাংস ধুয়ে নিলাম, একটুখানি আর ডাল সেদ্ধ আছে, ডাল আর করবো না। এদিকে উচ্ছে আলু চচ্চড়ি বসালাম, প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিলাম মাংসের। উচ্ছে আলু চচ্চড়িটা নামিয়ে নিয়ে এদিকে মাছটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো আরেকটা কড়াই বসালাম, না হলে হচ্ছে না তাড়াতাড়ি। এদিকে চিকেন আর একদিকে মাছ বসিয়ে দেবো। আর মশলাটা তো প্রায় একই লাগে বলতে গেলে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, তাই মশলাটা একসঙ্গে করে নিয়েছি। আর চিকেনের মধ্যে আলাদা কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি যেগুলো দিতে হয়। আর লোটে মাছ থেকে তো প্রচুর জল বেরোয়, হতেও টাইম লাগে, এই জন্য আলাদা করে চিকেনটা বসালাম। আর এদিকে আমার হাজবেন্ড চলে এসছে, সেই বলছে তোমার রান্না হয়নি, আমার তো খুব খিদে পেয়ে গেছে। আমি বললাম মাছটা হয়ে গেছে, চিকেনটা এখনই হয়ে যাবে। তো দেখো চিকেনটা আমার হয়ে গেছে, একটু ঝোলঝোলি রাখলাম যেহেতু ডাল নেই, কড়াই থেকে নামিয়ে বেড়ে রাখবো। এদিকে আমি বাসন মাজছি। আমার হাজবেন্ড খিদে পেয়েছে বলে হাতায় করে একটা চিকেন তুলে নিয়েছে, গরম তো হাত দিয়ে তুলতে পারছে না। আমি বললাম বসো খেতে
খেতে বসো, আমি তোমাদের খেতে দিয়ে দিই। তো মাকে ওকে আগে দিয়ে দিলাম, আর বেলাও হয়ে গেছিল, 1টার সময় তো আসলাম রান্না করতে। দেখো এখন বাজে 2:40। তারপরে আমি আর শান খেলাম। মা আবার বিকেলের দিকে দিদি বাড়িতে গেল একটু। সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে, তুলসীতলায়ও দিয়ে এসছি। ওখানে বাইরে জানলাটা বন্ধ করে দিলাম। তো শান চলে গেল টিউশনে। তারপরে আমি একটুখানি ভাত বসিয়েছি। আমি এখানে দেরাদুন রাইস বসিয়েছি। সোনুকে তো সকালবেলা সেদ্ধ ভাত দিয়েছি, তো ভাবলাম এসে একটু চিকেন দিয়ে ভাত খাবে। তো ভাবলাম সোনু যখন ভাত খাবে, শানের জন্য একেবারে করে নিই, তাহলে 2 ভাই খেয়ে নেবে। আমার হাজব্যান্ডের জন্য আবার একটু চা করলাম। সোনু খেয়ে দিয়ে 8:30টার দিকে আবার বেরোলো। বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি পড়ছে। শান বাড়িতে ঢুকে গেছে, তারপরেই বৃষ্টিটা নেমেছে। দেখো আমার আর আমার হাজব্যান্ডের জন্য অল্প একটু আটা মাখলাম, রুটি করবো। আর এদিকে সব বাসনগুলো মাজতে হবে। সোনু তো এসে একেবারে খেয়ে নিল 8টার সময়। তো 8:30 নাগাদ ও আবার বেরোলো। হ্যাঁ, আর মানে একবারে খেয়ে নিয়েছে। তাই বললাম যে আর বেরোবি কেন, বাড়িতেই থাক। এখন বেরিয়েছে 9:30 নাগাদ, এত জোর বৃষ্টি নেমেছে। তো খবরে তো শুনেছিলাম যে বৃষ্টি হবে, নিম্নচাপ হবে, কিন্তু সারাদিন এত গরম, রাত্রিবেলা যে বৃষ্টিটা আমি বুঝতেই পারিনি। যাই হোক, আমরা তো আজকে বেরোইনি। আমার হাজব্যান্ড বলেছিল একবার যে কোথাও বেরোবে, আর আমি বললাম কোথায় যাবে, যাওয়ারও কোথাও ছিল না, মানে আমাদের টার্গেট ছিল না যে আজকে এটা এখানে যাব বা ওখানে যাব। তো ওই জন্য আর বেরোলামও না। তো বাড়িতেই রয়েছি আমি আর আমার হাজব্যান্ড। আর শাশুড়ি মা বিকেলবেলার দিকে একটুখানি বড় ননদের বাড়িতে গেছে। তো সোনুর জন্য তো ভাত করেছিলাম, ও খেলো, আর শানের জন্যও করেছিলাম। তো শানের জন্য রেখে দিয়েছি, এই জন্য আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটুখানি রুটি করছি। মা খেয়েই আসবে। তো এখন এত বৃষ্টি নেমেছে, সোনু আবার 8:30টার দিকে বেরিয়েছে। তো বেরিয়ে মানে সাইকেল নিয়ে বেরিয়েছে, আজকে আমার গাড়িও নেয়নি। হ্যাঁ, অন্যদিন গাড়ি নিয়ে বেরোয়, আজকে সাইকেল নিয়ে বেরিয়েছে। তার মধ্যে আবার ছাতা নেয়নি, এত বৃষ্টি নেমেছে। আর শাশুড়ি মাও গেছে যে ছাতা নেয়নি। তো শাশুড়ি মা নয় বড় ননদের বাড়ি থেকে ছাতা নিয়ে চলে আসবে, কিন্তু সোনু এখনও আসবে কী করে, আমি তাই ভাবছি। বৃষ্টিটা যদি না কমে, এই বৃষ্টিতে ভিজলেই তো আমার শরীর খারাপ করবে। আর শান টিউশন গেছিলো যে, শান তাড়াতাড়ি চলে এসেছে, বৃষ্টিটা নামার আগেই ও ঢুকে গেছে ঘরে। তাও ঘরেই আছে। এখন সোনু আর আমার শাশুড়ি মা ঘরে ঢুকলে মানে শান্তি। এখন সিনেমা দেখতেছিলাম, ভালো একটা সিনেমা, আমার পছন্দের, খুব পছন্দের একটা সিনেমা দেখতেছিলাম। যাই হোক, রুটিটা করে নিই, তারপরে খেতে দেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কালকের জন্য তো চিকেন রেখে দিয়েছি, লোটে মাছও রয়েছে। কালকে একটু ডাল ভাজা এসব করবো, হয়ে যাবে। আবার শনিবার দিন তো নিরামিষ। আর গরম পড়েছিল, বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হলে, মানে ঠান্ডা হবে, একটু ঠান্ডা হলে তো রাত্রে ঘুমটা ভালো হবে। গরমে শোয়া যায় না, এত গরম। বাইরে তো ঠান্ডা, ঘরে ঢুকলেই গরম। কিন্তু ওরা ঢুকে গেলে ভালো হতো। যাই হোক, দেখি, ফোন করে দেখবো। ঘরের যে কেউ বাইরে যতক্ষণ থাকে ততক্ষণ একটা চিন্তা থাকেই। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।